উনি আবু রায়হান এইমাত্র কোলোনোস্কোপি করলেন। কোলোনোস্কোপি একটা ভয়ঙ্কর রকম একটা ভীতি ছিল। কোলোনোস্কোপি একটা ভয়ঙ্কর পরীক্ষা এবং উনি 15 বছর ধরে এই পরীক্ষাটা করেন না এই ভয়ে, তাই তো? এইমাত্র কোলোনোস্কোপি ওনার এখনো ক্যামেরা লাগান, এইমাত্র কোলোনোস্কোপি শেষ হলো। উনি কোলোনোস্কোপি তার যে এক্সপিরিয়েন্সটা এটাই উনি শেয়ার করবে, তার যে অভিজ্ঞতা হলো কোলোনোস্কোপি করার সময় এটা উনি শেয়ার করবে, যেন অন্য রোগীরাও কোলোনোস্কোপি করে এবং জটিল হওয়ার হাত থেকে কোলোনোস্কোপির মাধ্যমে একেবারে প্রাথমিক পর্যায়ে রোগটা যেন ধরা পড়ে। প্লিজ রায়হান ভাই বলেন আপনি। এর আগে আমার মামা কোলোনোস্কোপি করেছিল, তো ওনার এক্সপিরিয়েন্স শুনেছিলাম অনেক রাফ, মানে অনেক ব্যথা লাগে এরকম। তো রিসেন্ট আমি ডাক্তারের কাছে গেলাম, তারা আমার কোলোনোস্কোপি সাজেস্ট করলো। মানে এর আগেও ডাক্তার সাজেস্ট করেছিল, কিন্তু আমি এই যে ব্যথার ভয়ে এতদিন করাই নেই। তো আমার ভাবি রিসেন্ট স্যারের কাছ থেকে কোলোনোস্কোপি করাইছিল, তো তার এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। তো উনি আমাকে সাজেস্ট করলো যে স্যারের কাছে আসতে। তো আমি প্রথমে ভয়েই ছিলাম, যতই সাজেস্ট করছি মানে তারপরে একটা ভয় কাজ করতেছিল যে ব্যথা হয় কিনা। কিন্তু এখানে আসার পরে কোলোনোস্কোপিটা শেষ হওয়ার পরে আমি বুঝতেই পারিনি যে কখন কোলোনোস্কোপি শেষ হলো। কোলোনোস্কোপি কতক্ষণ আগে হয়েছে? এই 5 মিনিট আগে। এখন আমি একটা এক্সাম্পল দিই, আমরা যে ভল্টারিন যে সাবসিটারটা নিই, এটা পুশ করতে যে পেইনটা হয় তার থেকেও মানে 30 ভাগে 1 ভাগ পেনও এখানে হয় না। মানে এর থেকে আর ভালো এক্সাম্পল মনে হয় হবে না। তো আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। স্যারের কাছে সবাই আসবেন, ওনার ব্যবহারও অনেক ভালো। অনেক সময় দেখা যায় ডাক্তাররা ভয় দেখায় বা ওরকম মানে বুড়ো গম্ভীর থাকে, পেশেন্টের সাথে ওরকম কোলাবোরেট করতে চায় না, কিন্তু স্যার এত সুন্দরভাবে কোলাবোরেট করলো, মানে ফ্রেন্ডের মতো সবকিছু বুঝাই দিল, সবকিছু দেখাই দিল। আর বিশেষ করে এটা হচ্ছে একবার লাইভ আমরা দেখতে পারলাম, আর আমি নিজেই দেখতে পারলাম আমার কোলনে কি আছে, কোথায় ক্ষত আছে বা কোথায় ব্লিডিং হচ্ছে বা কি ঝামেলা আছে, এটা আমি প্রত্যক্ষভাবে দেখতে পারলাম। তো স্যারের এই সেবার জন্য স্যারের কাছে খুবই কৃতজ্ঞ। সবাই আসবেন স্যারের কাছে। আমি যেটা বলতে চাই যেটা হচ্ছে এই মার্চ মাস হচ্ছে কোলন ক্যান্সারের মাস। কোলন ক্যান্সার প্রতিরোধ করার একমাত্র উপায় কোলোনোস্কোপি করা, এবং কোলোনোস্কোপি যদি আমরা যথাসময় করতে পারি কোনো মানুষেরই ক্যান্সার হবে না, কারণ সব কোলন ক্যান্সার পলিপ থেকে হয়। আমরা কোলোনোস্কোপির মাধ্যমে যদি আগেই পলিপ ধরতে পারি এবং পলিপ অপারেশনের মাধ্যমে সরিয়ে ফেলতে পারি, অপসারণ করতে পারি, তাহলে আর কোনো মানুষের কোলন ক্যান্সার হবে না। তো কোলন ক্যান্সারের এই মাসে আমাদের প্রত্যেকেরই একটা প্রতিপাদ্য বিষয় হোক যে আমরা কোলোনোস্কোপি করব, এবং কোলোনোস্কোপি করব এই ব্যথামুক্ত কোলোনোস্কোপি। যেমন কোলোনোস্কোপি সবার যে ভয়, আমি আশা করব এই ভয়টা দূর হবে। এবং হচ্ছে যে একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা যে পদ্ধতিতে কোলোনোস্কোপি করি হচ্ছে পানি এবং ক্যাপ পদ্ধতিতে কোলোনোস্কোপি, এবং এই পদ্ধতিতে আমরা একটা বইও বেরিয়েছি ইন্টারন্যাশনালি 100টারও বেশি কান্ট্রিতে এই বইটা পাবলিশ হয়েছে, সবাই পড়তেছে এবং বিদেশ থেকেও ট্রেনিং এসেছে এই সেন্টারে এবং ঢাকা মেডিকেল কলেজে। আমি যেটা বলবো যে ভয়হীন কোলোনোস্কোপি করে আপনারা কোলন ক্যান্সার প্রতিরোধ করেন। আরেকটা কথা হচ্ছে যে পায়খানা রাস্তায় রক্ত যাওয়া মানেই আমাদের দেশে পাইলস পাইলস পাইলস, এই ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে অন্তত কোলোনোস্কোপি করুন, নিশ্চিত হন যে পাইলসের পিছনে অন্য ধারার তো লুকিয়ে আছে। ধন্যবাদ।